ভারতবর্ষের আসাম এক অন্যতম প্রদর্শন হলো বিহু। এই বিহু উৎসব দেশ ও দুনিয়ার কাছে এক অন্যতম প্রদর্শন। রঙ্গোলি বা বহাগ বিহু সাধারণত এপ্রিল মাসে বহাগ বিহু অনুষ্ঠিত হয়। কাঠি বিহু অক্টোবরে এবং মাঘ বিহু জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। নতুন ফসল তোলার সাথে সাথে মাঘ বিহু উৎসব উদযাপন করা হয়। একে হারভেস্টিং ফেস্টিভ্যালও বলা হয়। নতুন ধান কাটা ও সেই ধান ঘরে তোলার সাথে সাথে নতুন চালের নানা ব্যঞ্জন স্বরূপ রান্না করে তা উৎসবের মধ্য দিয়ে সানন্দে গ্রহণ করার রীতিই হলো এই উৎসব। এই উৎসব শীত ঋতুতে পালিত হয় মাঘ বিহু, যেখানে ঢোল, তাল, পেপা, টোকা, ফ্লুট, গগনা প্রভৃতি নানা ধরনের ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্রের ব্যবহার এই উৎসবে করা হয়। লোকমতে বিহু কথার অর্থ হচ্ছে এক্সেসিভ জয়। এই শব্দটি এসেছে বোরো গারো ভাষার দেওরি ল্যাঙ্গুয়েজের বিশু থেকে, যার অর্থ হচ্ছে এক্সেসিভ জয়। সাদিয়া ডাইনেস্টির লোকেরা সাধারণত এই বিহু পালন করে। পরবর্তীকালে এই বর্তমান সময়ে বিহু আসামের প্রত্যেকেই পালন করে। একটা মিথ রয়েছে এর উপরে খুব প্রচলিত। এই উৎসবের উদযাপন করা হয় যেখানে বলা হয়েছে বরদৈশিলা বা শিকলা ইন বোডো মিন্স নর্থ ওয়েস্টার্লি উইন্ডস, বাতাস, আসামের বাতাস। যেখানে ভূমিকন্যা বরদৈশিলা, যার বিয়ে হয়েছিল কিছু দূরের অন্য একটি ভূমিকে বিয়ে করেছিল, যেখানে এই বরদৈশিলা স্প্রিং সিজনে আসে তার মায়ের বাড়িতে বেড়াতে। আর সেই সময় মাঘ বিহু উৎসবটি মহা সমারোহের সাথে উদযাপন করা হয় আসামে। এই মাঘ বিহু এক অন্যতম প্রদর্শন, যা খুবই আকর্ষিত এবং মনে রাখার মতো। ধন্যবাদ।